কুদরতি হাত দিয়ে আল্লাহ আপনি আসমান বানাইছেন, জমিন বানাইছেন, পাহাড় পর্বতগুলো আপনি নিজে বানাইছেন। আল্লাহ আপনার ওই সুন্দর কুদরতি হাত দিয়া তো আমার মতন বেডঙ্গা বেসাইজের লোকমানকেও বানাইছেন। ওগো মালিক, আমি কালো হইছি তো আমার নিজের গুণে না, আমি নিজে নিজে না, আপনি আমারে কালো বানাইছেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরানি নিজের চেহারার দিকে নিজে তাকায় তাকায় বলো, মালিক তাম পৃথিবীর সৌন্দর্য দেখে বোঝা যায় আল্লাহ তুমি নিজে কত সুন্দর। ওই সুন্দর কুদরতি হাত দিয়া তো আমার মতন বেডঙ্গা বেসাইদের লোকমানকে আল্লাহ আপনি বানাইছেন। এই সমাজে আমার থেকে কোনো গরিব মানুষ নাই, এই সমাজে আমার থেকে দুর্বল কোনো মানুষ নাই। এই সমাজে আমি সবচেয়ে বেশি গরিব, আমি অভাবী, আমি দুঃখী। আমার সংসারের ভিতরে অভাব, 11টা ছেলে আছে আমার ঘরে। আয় আল্লাহ, আমার চেহারা ভালো না, আমার জবান ভালো না, বিদ্যা বুদ্ধি নাই, শিক্ষা নাই, তেমন কোনো টাকা পয়সাও নাই। আল্লাহ আপনি আমার এমন করে বানাইছেন ওগো মালিক, তারপরও আমার কোনো আফসোস নাই, দুঃখ নাই। তবে আমি আল্লাহ আপনার কাছে আবদার করি, আমার মরার পরে আমি কালো থাকব না, আমি মৃত্যুর পরে অভাবে থাকতে চাই না, আমার মৃত্যুর উপরে আমি কালো থাকবো না, মরার পরে আমি গরিব থাকবো না। আমি দুনিয়াতে 70-80 বছর যা হায়াত পাই, এই হায়াতের ভিতরে আমি গরিব থাকতে চাই। আমার মৃত্যুর পরে আমি একজন সুখী এবং ধনী মানুষ হতে চাই। আল্লাহ, মরার পরেও যদি গরিব থাকি, আবার মরার উপরেও যদি গরিব থাকি, তো একুলো হারাইলাম ওকুলো হারাইলাম, এক কুলে তো ধনী হইতে হবে। শুধু এখন চিন্তায় পড়ে গেছে, হায় হায় দুনিয়াতে গরিব আছি, গরিবই থাকি, কিন্তু আখিরাতে গরিব থাকবো না। আর আমাদের হইছে উল্টা, খোদা মরার পরে কি দিবা না দিবা এটা হলো পরের বিষয়, আগে দুনিয়ার দে। কথা কোন ঠিক না? দুনিয়ার দে খোদা। হ্যাঁ মুখতলা বিল্ডিং, হ্যাঁ এততলা বিল্ডিং, হ্যাঁ পোলা এত কামায়, হ্যাঁ পোলা এত কামায়, হ্যাঁ এত টাকার মালিক, খোদা আমারে গরিব বানাইলি কে? আছে না? না, নিজের ধনী হওয়ার জন্য, নিজের পয়সা পাতি বাড়ানোর জন্য এ এখন শুরু হয়েছে আরেকজনের হক মারা। কথা কোন ঠিক কিনা? কেমনে নিজেরটা বাড়াবে সেজন্য এখন হালালও দেখে না, হারামও দেখে না, মাছে ভাতে গুয়ে গিয়ে যেমনে পারে এখন খাইয়া নিজে যা ইসলাম দিয়ে গুনাহ করবে না, আল্লাহর সাথে ওয়াদা করেছে। আরে মানুষ, রাসূল বলেছেন আমার উম্মতের ভিতর থেকে যারা এই 3টা অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহ থেকে হেফাজত করবে, আল্লাহর নাফরমানি থেকে হেফাজত করবে, আমি রাসূল হাসরের ময়দানে তারে জান্নাতে নেওয়ার জন্য জিম্মাদারি হয়ে গিয়েছি। কয়টা অঙ্গ প্রত্যঙ্গ আমাদের সবার সাথে আছে? আছে। খুঁজা দেখেন, এই 3টা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমরা সবচেয়ে বেশি গুনাহ করি। এই মুসলমানের এই 3টা অঙ্গ প্রত্যঙ্গ সবচেয়ে বেশি নাপাক করে ফেলেছে। চোখ ভালো না, জবান ভালো না, লজ্জাস্থান ভালো না। দুনিয়াতে যত সাহাব আছে, মাওলানা সাহেব, মৌলভী সাহেব, মুফতি সাহেব, মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, এই সাহেব এই সাহেব, যত সাহেব আছে সব সাহেবের 3 জায়গায় সমস্যা আছে। কথা কোন ঠিক কিনা? এই 3 জায়গা আমরা নষ্ট করে ফেলেছি। চোখ ভালো না। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির এক কিতাবে আমি পাইলাম, উনি লেখছেন যদি কোন মানুষ তার চোখে কবিরা গুনাহ থেকে হেফাজত করে ফেললো, তার এই চোখকে সে কবিরা গুনাহ থেকে হেফাজত করে ফেলেছে, 10,000 তাহাজ্জুদের সাজদা থেকেও আল্লাহর দরবারে সে প্রিয় হয়ে গিয়েছে। চোখের গুনাহ। বলেন কোন মানুষটা আমরা চোখের গুনাহ থেকে বিরত আছি? বুড়া হয়ে গেছে, বয়স হয়ে গেছে, চুল দাড়ি পাইকা গেছে, এখনো উনায় কবিরা গুনার ভিতরে লিপ্ত আছে না? টেলিভিশন দেখতেছে,
শাসটলে বসে বসে রাতের 2টা বাজেও আমরা যাইয়া পাই, রাস্তা দিয়া মাহফিল করে বাসায় গেলে রাতের 2টা 3টা বাজেও পাই। রাস্তার মোড়ে শীতের মধ্যে চুলদারি পাকনাওয়ালা 50-60 বছরের মুরব্বী রাত্রে 2টা 3টায় বসে বসে সে নগ্ন অশ্লীল ছবি দেখতেছে। আসে না না? চোখ শুধু মহিলাদের নাচ দেখার জন্য, গান দেখার জন্য, ডান্স দেখার জন্য। জিজ্ঞেস করলাম, চাচা এত রাত্রে আপনি শাস্ত্র লেখেন, শীত লাগে না? বাড়িতে না থাকবেন এখানে কে? খাওয়াতে যা ঘুম আহে না। কি আহে না? ঘুম আহে না। তো ঘুম না আসলে একটু মসজিদে যে আল্লাহ বিল্লাহ করেন না? তো মসজিদে একা একা ডরাই মানে ভয় পায়। মসজিদে একা একা কি ভয়? তো মসজিদেও ভয় পান, বাসায়ও ঘুম ধরে না, এর জন্য শাস্ত্রলে বসে রয়েছেন না? হ্যাঁ, শাস্ত্রলের লোকজন আসে কথাবার্তা কই। তো শাস্ত্রের লোকজন আসে কথাবার্তা কন, যে আপনি এখানে বসে রয়েছেন আর আপনার থেকে কমপক্ষে 20-30 হাত দূরে হইলো টেলিভিশন। আপনি মুরব্বী মানুষ, চুলদারি সব পাইকা গেছে, এত দূরে কি চোখের পাওয়ার যায়নি? সব দেখতে পান ওখানে? মুরব্বী কয়, ভাতিজা চুল পাকছে, দাড়ি পাকছে, গায়ের চামড়া চুমড়া সব ঢিলা হয়ে গেছে, কিন্তু মাগার আল্লাহ চোখগুলারে ভালো রাখছে। আমি সব দেখতে পাই। আমি যদি জিজ্ঞেস করি যে আপনি সব দেখতে পান, ভালো কথা। কোরআনে কারীম দেখে দেখে নামাজের 5টা সূরা শিখছেন? বলেন, নামাজ পড়ার জন্য যে 5টা সূরা লাগে, আপনি 5টা সূরা একটু সহি শুদ্ধ করে শোনান দেখি। ইল্লা মাশাআল্লাহ আপনারা পারবেন। বহুত লোক এমন আছে বাংলাদেশে, কোটি কোটি মানুষ, অঞ্চলের অঞ্চল নামাজ পড়ার 5টা সূরা তারা সহি শুদ্ধ করে জানে না। আছে না? না। আমি সারা বাংলাদেশ ঘুরে আমি যা পাইলাম, মাশাআল্লাহ দিলে আপনারা দক্ষিণবঙ্গের মানুষ, আপনাদের আল্লাহ দুনিয়ারও জ্ঞান দিছে, আখিরাতেরও জ্ঞান দিছে। সব এলাকায় দুনিয়া আখিরাতের দোনো জ্ঞান পায় না। আমরা উত্তরবঙ্গে মাহফিল করলে অনেক সময় আশ্চর্য হয়ে আছে। আমরা তো মুসাফির মানুষ, নামাজ পড়াইতে পারি না, মসজিদে যাই। মসজিদে যাওয়ার পরে দেখি ওমা ইমাম সাহেব এসে লুঙ্গি পরে আর গেঞ্জি পরে ইমামতি করতো। মসজিদের ইমাম সাহেব লুঙ্গি পরে আর গেঞ্জি পরে ইমামতি করতে আসছে। তো গেঞ্জি পরে আর লুঙ্গি পরে যে ইমাম সাহেব ইমামতি করতে আসছে, এর ভিতরে যে আলেম কালাম কি আছে এটা তো বাবুই বোঝা যায়। কথা কোন ঠিক কিনা? এমন অবস্থা। তখন বুঝলাম যে আল্লাহ তাদেরকে ধর্মীয় জ্ঞান কম দিছে। কিছু কিছু পরিবেশে গেলে দেখা যায় শুধু ধর্মীয় জ্ঞান না, দুনিয়ার জ্ঞানও কম আছে। কথা বলেন ঠিক কিনা? আমি এক জায়গায় মাহফিল করলাম, জেলাটার নাম হইল জয়পুরহাট। তো মাহফিল করার আগে মাশাআল্লাহ নাস্তা নাস্তা করাইলো। নাস্তা নাস্তা করানোর পরে এক মুরব্বী এসে দোয়া চাইলো আমার কাছে, হুজুর একটু দোয়া করেন। আমি বললাম, ফি আমানিল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার মনের নেক মাকসাদ পুরা করুন। তো মুরব্বী আর একটু বাড়ায় বলল, হুজুর একটু দোয়া করেন, আমার 2টা ছেলে বাহিরে থাকে। তো আমিও একটু আগবাইরা জিজ্ঞেস করলাম, চাচা বাহিরে যে থাকে কোন রাষ্ট্রে থাকে আপনার ছেলে? হুজুর একটা থাকে ঢাকা মোহাম্মদপুর, আর একটা থাকে ঢাকা মিরপুর। আপনারা যে হাসি দিয়ে লাইছেন, আমারও হাসি আইয়া পড়ছিল। আমি সাইপা টাইপা ধরে রাখছি। তখন আমি মাথা খালাইলাম, বুঝলাম যে আল্লাহ এগরে দুনিয়ার জ্ঞান কম দিছে। কথা বলেন ঠিক কিনা? এরা গ্রাম সাইরা শহরে আসলে এটারে বলে বাহির। আর জাগরে আল্লাহ দুনিয়া এবং আখিরাতের জ্ঞান দিছে, এরা দেশ ছাইরা বাহিরে গেলে, আরেক দেশে গেলে কয়, আরেক রাষ্ট্রে গেলে কয় বাহির। কথা বলেন ঠিক কিনা? তো যাই হোক, লুকমান হাকিম নিজে 3টা আমল বেছে নিছে।
একদম আমাদের কাছে সাধারণ চোখ সবার সাথে আছে। এই চোখের আমল সে আল্লাহর কাছে বলছে, আল্লাহ চোখ দিয়ে গুনাহ করব না, জবান দিয়ে করব না, লজ্জায় শান দিয়ে করব। আজকে পাড়া মহল্লায় যাচাই করলে দেখা যায় মুসলমানের সন্তানদের এই তিনটা অঙ্গ প্রত্যঙ্গ সবচেয়ে বেশি তারা নাপাক করে ফেলেছে। শহরে, বন্দরে, গ্রামে, সব জায়গায় জিনার জিনা জিনা জিনা। অথচ যেই জমিনে জিনা হয়, যেই জমিনে জিনা হয়, যে এলাকায় জিনা হয়, সে এলাকা থেকে আল্লাহ রহমত বরকত উঠায়া নিয়ে যায়। ওই জমিনে বরকত থাকে না, ওই সমাজে বরকত থাকে না, যেখানে যুবকদের চরিত্র নষ্ট হয়ে যায়। আজকে সমাজের যুবকদের চরিত্রের কথা বয়ান করা যাবে না, এত নিকৃষ্ট হয়েছে। কথা বলেন ঠিক কিনা? না, আপনাদের দিকটা ভালো আছে আলহামদুলিল্লাহ, থাকতেও পারে। যে এলাকার মুরব্বীরা ভালো, যে এলাকার মুরব্বীরা টাইট, ওই এলাকার পোলাপাইন অত তাফালিং করতে পারে না, অত নেশা টেশাও করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? অনেক জায়গায় আমাদেরকে বলে, হুজুর পোলাপাইন খারাপ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, একটু দোয়া টোয়া কইরেন। আমি সে জায়গায় বলি, ভাই সাহেব এটা মিছা কথা, এটা বইলা লাভ নাই। কোনদিন যুবকরা দাদা যে খারাপ হয়েছে, এই যুবকরা কোনদিন তাদের নিজের ইচ্ছায় তারা খারাপ হয় না। যুবক খারাপ হয় 20% তার দোষে, আর 80% এই সমাজ প্রতিদের কারণে যুবকেরা খারাপ হয়। 80% দোষ হলো সমাজ যারা মেনটেন করে, যুবকদেরকে যারা পরিচালনা করে, সেই জন্যই সমাজের যুবক খারাপ হয়। বলে, হুজুর কেমনে এটা কইলেন? হ্যাঁ, আপনি যাচাই করেন। এই সমাজে অনেক পিতা আছি, অনেক অভিভাবক আছি, তার সন্তানদেরকে দিয়ে বাজার থেকে সিগারেট আনায়, আর সেই সিগারেট এনে বাবা বসে বসে বাড়িতে টানে। আছে না? না। যেই বাবা সন্তানকে দিয়ে বাজার থেকে নেশা এনে টানতে পারে, আমি বলবো সেই বাবা এখনো যোগ্য পিতা হইতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? পুলায় না, পুলারে প্রত্যেকদিন আপনি বাজার থেকে সিগারেট আনেন, তো আপনি যেই খানা আইনা বাজার থেকে আইনা বাড়িতে টানেন, তো আপনার পুলারও তো টানতে মন চায়। কথা কয় না কি? পুলারে কয়, আবুল রে, আব্বা বাজার থেকে আসার সময় আমার জন্য 5টা গুলি সিগারেট নিয়ে আইও, এই 50টা টাকা আলাদা নিয়ে যাও। তো পুলায় প্রত্যেকদিন বাবারে আইনা গুলি সিগারেট খাওয়ায়, আর বাবা এটা বাইত বসে বসে দিব্যি আরামে টানে। তো পুলায় মনে মনে চিন্তা করে, আব্বারে খালি আমি প্রত্যেকদিন বিড়ি আইনে সিগারেট এনে খাওয়াইতেছি, আর বাবা এটা টানে। শুধু আমার বাবাই তো না, বাবার বড় ভাই খায়, মাস্টারে খায়, ডাক্তারে খায়, জাডায় খায়, কাকায় খায়, তালুয়ে খায়, দুলাবাই খায়, বড় ভাই খায়, সবাই তো সিগারেট টানতেছে। এই পোলাটা এখন দুনিয়ার হাব ভাব বুঝছে, সে চিন্তা করে, এত সবাই যখন সিগারেট খাইতেছে, এটা কি খারাপ? এটার ভিতরে মনে হয় আল্লাহ কোনো না কোনো ভিটামিন দিয়ে রাখছে। কথা বলেন ঠিক কিনা? এখন এই পোলারও মনে মনে সব জাগছে, আমারও তো খাইতে মনে চায়। কথা বলেন ঠিক কিনা? এই ছেলেটা যদি দেখতো যে আমার সমাজের কেউ বিড়ি সিগারেট খায় না, তো তারও ওটা খাইতে মনে চাইতো। কথা কন না দি? এই কথা কন না দি? মুরব্বীরা যদি বিড়ি সিগারেট না খাইতো, এই সমাজের পোলাপান কি বিড়ি সিগারেট খাওয়ার কোনো সুযোগ পাইতো? সুযোগ পাইতো না। পোলাপান তো দুনিয়াতে আইসে সিগারেট খাওয়া শিখছে না। এটা এখন সিগারেট খাইবো, কয়েকদিন পরে বিড়ি খাইবো, এরপরে গাঞ্জা খাইবো, এরপরে ট্যাবলেট খাইবো, এরপরে ডাইল খাইবো, এরপরে বোতল খাইবো, এরপরে পায়খানা খাইবো, এরপরে মা বাবারে ফিডাই মারবো। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ, দেখো লুকমান হাকিম একজন গরিব মানুষ, 11টা সন্তানকে সে মানুষ করে ফেলেছে। রাখালের 11টা সন্তানকে রাখাল সৎ তালিম দেওয়ার কারণে আল্লাহ ওই জামানায় হাকিম লুকমানের 11টা ছেলেকে জগৎ বিখ্যাত বড় বড় আলেম বানাইয়া দিয়েছে। আর আমি আর আপনি আমার 2টার মানুষ করতে পারি নাই।
আমার দুইটা নিয়ে আমি যন্ত্রণায়। কথা বলেন ঠিক কিনা? 11 ভোলা আসেনি কারো এখানে? কথা কয় না দিয়ে 11 ভোলা আছে কারো? 11 ভোলা নাই কারোই নেই। হাই হাই, সারা আপনা গোয়া নাকি সারা দিন নেই খুঁজতেছি, কেউর ভাই না। আর আল্লাহকে দেখো না, কোরআন খোলো, একজন রাখাল হইয়া তার 11টা সন্তানকে সে মানুষ করে ফেলেছেন। সুবহানাল্লাহ। আমল করছে কয়টা? নিজে বলেন না কয়টা? 1 নম্বরে চোখ, 2 নম্বরে মুখ, 3 নম্বরে লজ্জা। এই 3টে জিনিস হেফাজত করো গুনাহ থেকে, আমি আপনিও জান্নাতে চলে যাব। কথা বলেন ঠিক কিনা? রাসূল তো গ্যারান্টি দিয়েছে। হাকিম লোকমান সন্তানদেরকে বলল, ইয়া বুনাইয়া কিমিস সালাত, হে সন্তানেরা, জীবনে কোনদিন তোমরা নামাজ ছাড়বা না। বাবা এত বলার দরকার ছিল, সন্তানেরা তোমরা আমার 11টা গোলাপ, প্রত্যেক মাসে মাসে তোমরা আমাকে 2000 করে টাকা দিলে আমার বাবার 22,000 টাকা হবে। আমি বাবা রাখালগিরি করা লাগবে না। হাকিম লোকমান এই কথা না বলিয়া সন্তানদেরকে বলেছে, সন্তানেরা জীবনে কোনদিন তোমরা নামাজ ছাড়বা না। নামাজ। আর একটু ভালো মতন শীত নামলে, যে গেল কদিন আগে শীত গেছে না, প্রচন্ড শীত নামছে, ফজরের নামাজে ইমাম সাহেবের ছাড়া কোনো মুসল্লি নাই। আছে না? নাই। যোহরে মুসল্লি আছে, মাগরিবে আছে, মাগার ফজরে নাই। কেন? শীত বেশি নামছে। যখন শীত বেশি নামে তখন বোঝা যায় কোনটা অরিজিনাল মুসল্লি আর কোনটা রেডিমেড মুসল্লি। কথা বলেন ঠিক কিনা? অরিজিনাল মুসল্লি শীতেও আছে, গরমেও আছে। ওই আমি ঢাকা যেখানে নামাজ পড়াই, এটা হলো কলতা বাজার, অনেকে চিনি, দুলাইখাল কলতা বাজার। তো এইটা আবার পুরান ঢাকার আওতায় পড়ছে, তো এরা আবার একটু ঢাকাইয়া কথা কয়। একটারে আমি কইলাম, কিরে তোরে দি গরমের দিনে দেখি মসজিদের ভিতরে এসিটার নিচে আইসা দাঁড়াস, ফ্যানটার নিচে আইসা দাঁড়াস, শীতের দিন যদি তোরে জুমার নামাজে মসজিদে দেখি না, ব্যাপারটা কি? আমার এক ওস্তাদ জি, যে শীত বি নামছে মাগার ওযু বি করবার পারি না, পানি বি ঠান্ডা, কেমনে মসজিদে আহি? শীতে যায় লোক আহুন। আমি কি আরে গাদা কইলি দেখি কি এত ঠান্ডা পানি দিয়ে ওযু করবার পারিনি? তা আমি বললাম, হায় হায় তুই তো কষ্ট। আরে ওযু করাটা যে কি একটা ইবাদত, কি একটা আমল। বুখারী শরীফের হাদিস, গুররান মুহাজ্জালিন মিন আসারিল ওযু, রাসূল কয় হাসরের ময়দানে আমার উম্মতের ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো নূরের লাইট হয়ে জ্বলতে থাকবে। আমি রাসূল চিনে চিনে সুপারিশ করে তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাব। এটা আমার হুজুরের কথা না, নবীজির কথা, বুখারীর হাদিস। তো কেউ যদি ঠান্ডার বয়সে ওযু না করে, নামাজ না পড়ে, নবীজিকে হাসরে তারে চিনবে? কথা বলেন, চিনবে? ওযু এমন একটা আমল, এই ওযুর সহিত যদি আপনি মৃত্যুবরণ করেন, আল্লাহ আপনার শহীদি মর্তবা দান করে দিবে। ওযু এটা উম্মতে মুহাম্মদের বিশেষ একটা আমল। আমরা যদি বলি, ভাই একটু মসজিদে আহেন না, আল্লাহরে সেজদা দেন, নামাজ পড়েন, এ কপাল আল্লাহরে লাগান, তো বিশেষ করে দিন মজুর, ভ্যান ড্রাইভার, রিকশাওয়ালা, শ্রমিক ভাই যারা আছে, হ্যাঁ করে কথা বললে, হুজুর যান, আপনারাই যান, আমগো হাতে হ্যান্ডল, পায়ে পেট্রোল, গায়ে গা, আমরা হুজুর গরিব মানুষ, আপনাদের মতো যদি আমরাও মসজিদে পড়ে থাকি, বউজিবুল্লাহ খাইবোটা কি? যান হুজুর, আমরা গরিব মানুষ, নুন আনতে পান্তা পুরায়, আমার ঘরে এত নামাজ টামাজের দাওয়াত দিয়েন না। আছে না? নাই। নামাজের বেলায় সে গরিব, নামাজের ইবাদতের বেলায় আমি গরিব হয়ে যাই। অথচ অনেক রিকশাওয়ালা যাত্রী নামাইয়া যখন একটু রেস্ট নেয়, কমরের থেকে এই যে বড় মোবাইল একটা বার করে, দাম শুনলে বোঝা যায় মোবাইলের দাম 30,000 টাকা। আছে না? নাই। মোবাইলের বেলা তুই 30,000 টাকার মোবাইল চালাস, তুই কিসের গরিব রে? নামাজের বেলায় গরিব,
ইবাদতের বেলায় গরিব, আর দুনিয়ার হুটাঙ্গিরির বেলায় বড় আমরা। কথা বলেন ঠিক কিনা? হাসরের ময়দানে আল্লাহ সর্বপ্রথম নামাজের হিসাব নেবে। কথা বলেন ঠিক কিনা? কে হিসাব নিবে আগে? তো আল্লাহ পাক বলবে, এই নামাজের হিসাব দাও। তো ভ্যান ড্রাইভার, রিকশাওয়ালা, দিনমজুর, শ্রমিক যারা আছে তারা এই অভিযোগই করবে আল্লাহর কাছে, আল্লাহ আমরা গরিব মানুষ ছিলাম, আল্লাহ আমাদের ঘরে অভাব ছিল, আল্লাহ আমরা গরিব হওয়ার কারণে আল্লাহ আপনারে আমরা সাজদা দিতে পারি নাই। হাসরের ময়দানে সব বেনামাজিদের আল্লাহ ডাইকা বলবে, এই এক সাইড হও। সব গরিব বেনামাজিদের আল্লাহ এক সাইডে দাঁড় করায়া নবীদের ভিতর থেকে একজন নবীকে আল্লাহ পাক সেদিন ডাক দিবে গরিব বেনামাজিদের মোকাবেলায়। গরিব নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীদের ভিতরে গরিব কে? ঈসা নবী। সম্পদ ছিল না, বাপ ছাড়া দুনিয়াতে আসছেন, সম্পদ নাই, নিজেও সম্পদ করে নাই, ওয়ারিস নামাও পায় নাই, কোন সম্পদ নাই। আল্লাহ হাসরের ময়দানে গরিব বেনামাজিদের মোকাবেলায় ডাক দিবে, তাল হেনাই নাই সাব। একটা লোক এখানে যায়, এটা সমাধান। তাল হেনাই নাই ঈসা, ও পয়গম্বর ঈসা তুমি কোথায় আসো? ঈসা পয়গম্বর হাসরের ময়দানে আল্লাহর সামনে এসে হাজির হয়ে বলবে, লাব্বাইক আনা হাজির। আল্লাহ ডাক দেয়া বলবে, পয়গম্বর ঈসা আমার এই সমস্ত গরিব বান্দাগুলো তারা বলতেছে তারা নাকি দুনিয়াতে গরিব ছিল, সেই জন্য আমার আল্লাহকে সারা সাজদা দিতে পারে নাই। মুসা গো, দুনিয়াতে তোমার কি কি সম্পদ ছিল? সব বেনামাজি গরিব বান্দাগুলোকে আমি আল্লাহ এক সাইড করিয়েছি। আজকে তোমার সম্পদের বর্ণনা দাও, দুনিয়াতে তোমার কতটুকু সম্পদ ছিল। আজকে প্রমাণ করা হবে তারা গরিব বড় নাকি তুমি গরিব বড়, আজকে প্রমাণ করা হবে। আল্লাহ ডাক দেয়া বলবে, পয়গম্বর মুসা বলো বলো তোমার কে কে, ও পয়গম্বর ঈসা তোমার কে কে সম্পদ আছে তুমি বলো, দুনিয়াতে তোমার কি কি সম্পদ ছিল একটু বর্ণনা দাও। সেদিন সব বেনামাজি গরিবদের সামনে পয়গম্বর ঈসা নবী দাঁড়ায়া বলতে থাকবেন, ওগো মালিক আমার দুনিয়াতে তেমন কোনো সম্পদ ছিল না, আমার গায়ে দেওয়ার জন্য মাত্র 2টা চাদর ছিল। একটা চাদর আমি পরতাম, আর একটা চাদর আমি গায়ে দিতাম, একটা চাদর দিনের বেলা ভিজায়া গোসল করতাম, আর একটা চাদর আমি গায়ের মধ্যে জড়ায়া রাখতাম। আমার লেপ তোষক ছিল না, খাট পালং ছিল না, কম্বল ছিল না, খেতা ছিল না, মাত্র আমার 2টা চাদর দেয়া আমার জীবন আমি কাটাই দিয়েছি। ঈসা পয়গম্বর সব বেনামাজিদের মোকাবেলায় বলবেন, আল্লাহ পানি খাবার ছোট্ট একটা পেয়ালা ছিল, আল্লাহ আমি রাস্তা দিয়ে একদিন হাঁটতেছি, আমি হাঁটতে হাঁটতে অনেক দূর পর্যন্ত গেলাম, আমি পুকুরের মধ্যে তাকায় দেখলাম একটা লোক হাতে কোষ করে করে পানি খাইতেছে। আমি দেখে দেখে সিদ্ধান্ত নিলাম, হায় রে হাতে কোষ করে করে তো পানি খাওয়া যায়, আমার কাছে যে পেয়ালা আছে অতিরিক্ত পেয়ালা দিয়া পানি খাওয়ার কোনো দরকার নাই। ঈসা নবী হাসরের ময়দানে আল্লাহর কাছে বললেন, আল্লাহ যেই দিন থেকে দেখলাম হাতে কোষ করে করে পানি খাওয়া যায়, ওই দিন থেকে আমি আমার পেয়ালাটা একটা গরিব মানুষকে দান করে দিয়েছে। বাকি জনম আমি হাতে কোষ করে করে পানি খায়া খায়া আমার জিন্দেগি আমি কাটাই দিয়েছি। ঈসা পয়গম্বর আল্লাহর আদালতে বলবেন, আল্লাহ আল্লাহ আমার মাথার নিচে একটা ছোট্ট বালিশ দেওয়ার জন্য বালিশ ছিল, এই বালিশটাও আমার থৈলার ভিতরে ছিল। আমি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছি, হাঁটতে হাঁটতে যখন নাকি আমি অনেক দূর গেলাম, অনেক দূর যাওয়ার পরে আমি একটা দেখলাম একটা লোক হাতের বালিশ বানায়া বটতলার নিচে ঘুমাইতেছে, বট গাছের নিচে ঘুমাইতেছে। আমি দেখে দেখে সিদ্ধান্ত নিলাম, হায় রে হাতের বালিশ বানায়া তো ঘুমানো যায়, অতিরিক্ত বালিশ দিয়া ঘুমানোর কোনো দরকার নাই। সেই দিন থেকে আল্লাহ আমি আর বালিশ দিয়া ঘুমাই নাই, আমার বালিশটা গরিব মানুষকে দান করে দিয়েছে। বাকি জানাম আমি হাতের বালিশ বানায়া ঘুমায়া ঘুমায়া আমার জিন্দেগি পার করে দিয়েছি। আল্লাহ হাসরের ময়দানে
সব বেনামাজিদেরকে ডাক দিয়া বলবি, এ বেনামাজি গরিবেরা বলো, তোমরা গরিব বড় নাকি আমার পয়গম্বর ঈসা গরিব বলো? তোমরা বলো। সব বেনামাজি সেদিন আল্লাহর আদালতে বলবে না, মালিক না না, আমরা গরিব বলো না, তোমার পয়গম্বরই তো হইল গরিব বড়। আল্লাহ জাহান্নামের ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, ও জাহান্নামের ফেরেশতারা, আমার সমস্ত বেনামাজি গরিব বান্দাগুলারে নিয়া জাহান্নামের ভিতরে ভরা, গুলারে নিয়া। নামাজের বেলা খালি করি। কোন মানুষ সমাজে আছে, হুজুর আমরা ঘুষ খাই না, সুদ খাই না, কারো কাছে আইলে ভাড়া দেই না, গীবত করি না, পরের হক মারি না, শুধু নামাজ ডানা পড়ি না, এর জন্য আমগর এত ধুয়া ফেলেন কেন? আমাদের বাকি সব ঠিক আছে, শুধু আমরা নামাজ পড়ি না। নামাজ না পড়লে আল্লাহর হক আল্লাহ মাফ করে দেবে, এর জন্য আমাগর এত কিছু ধুলাই কইরেন না। আল্লাহ ডাক দিয়া কয়, না না না, নামাজ যার নাই, ইবাদতের মাথা তার নাই। রাসূল বলে, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, নামাজ যে তরক করে দিয়েছে, নামাজ যে ছেড়ে দিয়েছে, রাসূল বলে তার আর কাফেরের মাঝে কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই। আর আমরা এটারে ছোট আমল মনে করি। একটা মানুষ নামাজের সাজদা দিলেই সে মাজা, কোমর, ঘাড়, কাঁধ সব ভেঙ্গে আল্লাহর দরবারে সাজদা দিয়ে পড়ে থাকে। বলেন, নামাজের সাজদা দিলে কি মানুষকে বড় দেখা যায় না ছোট দেখা যায়? কথা বলেন না, ছোট দেখা যায় না? নামাজের সাজদা দিলে একটা মানুষ যত ছোট হয়, অন্য কোন পদ্ধতিতে এত ছোট হওয়া যায়। সেজন্য আল্লাহ কয়, নামাজ যারা পড়ে এরা আমার দরবারে ছোট হয়ে যায়। নবীজি বলেন, as-sajdatun খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, এক সাজদার দাম तमाम দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব থেকে আল্লাহর দরবারে একটা সাজদার দাম আরো বেশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ কোরআনে ৮২ বার বলছে, নামাজ পড়, নামাজ কায়েম করো, নামাজ আদায় করো। কয়বার? ৮২। আরে কোন পীর আছে, ভণ্ড পীর, নামাজ রোজা লাগবো না, আমার উরুস গরু দে, মুরগা দে, খাসি দে, রাক্ষসের মতো আমি খামু, আর তখন নামাজ রোজা লাগবো না, হাসরের ময়দানে তোদেরকে ফারাইয়া তরাইয়া সরাইয়া বেহেশতে লয়ে যাব। আছে না নাই? এটা পীর না, এটাই শয়তান। এটা কি? এটাই শয়তান। যদি নামাজ ছাড়া আল্লাহকে ভাবা যেত, সর্বপ্রথম আল্লাহ পাক আমার রাসূলকে নামাজ থেকে মুক্তি দিয়ে দিতেন। কথা বলেন ঠিক কিনা? যে রাসূল শেষ বয়সী, নবীজি হেঁটে হেঁটে মসজিদে যেতে পারছে না, দুই সাহাবীর কাঁধে ভর করে করে আমার রাসূল তারপরে মসজিদের ভিতরে যাইয়া আবু বকরের পিছনে জামাতের সাথে নবীজি নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। একজন হাকিম লুকমান তার সন্তানকে বলছে, নামাজ ছাড়ো। ২ নম্বরে সন্তানকে বললেন, এ সন্তানেরা, আল্লাহর সাথে তোমরা শরীক করো না। ৩ নম্বরে বললেন, পিতামাতার সাথে বেয়াদবি করো না। জোরে বলেন, কার সাথে? পিতা মাতার সাথে বেয়াদবি করা যাবে না। এখন ছেলেরা পিতা মাতার সাথে বেয়াদবি করে না, বেয়াদবির দিন শেষ। এখন সন্তানেরা মা বাবারে কোবায়া কোবায়া মেরে ফেলে। কথা বলেন ঠিক কিনা? এখন বেয়াদবির দিন নাই। আগে বেয়াদবি করতো, এখন ফুলায়ার ফুলার বউ ধইরা শ্বশুর শাশুড়ির হাত পা বাইদা এরপরে সম্পত্তি দখল করে নিয়ে যায়, সাইন করে নিয়ে যায়। আছে না নাই? কথা কোন আছে না নাই? হ্যাঁ, জাহেল গাফেল যেই সন্তান মা বাবার উপরে অত্যাচার করি, সন্তানের তো দোষ 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 আছে, এখানে মা বাবারও অবহেলা আছে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে সন্তান ওলি হয় মায়ের কারণে, সন্তান জাহান্নামী হয় মায়ের কারণে, মা বাবার কারণে। বাইজিদ বুস্তামি আল্লাহর একজন ওলি, কোন মাদ্রাসায় পড়ে নাই, কোন স্কুলে পড়ে নাই, কোন কলেজে পড়ে নাই, কোন ভার্সিটিতে পড়ে নাই, কিন্তু সে আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? বাইজিদ বুস্তামির উস্তাদ কে? মা।
মায়ের কোলের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, আল্লাহর ওলি পর্যন্ত হয়ে গেছে। আল্লাহকে দেখো না, একজন রাখালের দিকে তাকাও, সেই রাখালের কারণে তার 11টা সন্তান যদি আলেম হতে পারে, তোমার কারণে তোমার সন্তান কেন ভালো নেক সন্তান হতে পারে না? সেখানে তোমারও কিছু দোষ আছে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের অসুবিধা হইতেছে? বিরক্ত হইতেছে? আমাকে বাড়ি কুমিল্লা, আপনাকে বাড়ি গোপালগঞ্জ, ভাষা বুঝেন না? সমস্যা আছে কোনো? আশা করি ভাষা বুঝেন। বেশি দেরি করবো না, বেশি দেরি করলে আবার কইবেন যে হুজুরে কুমিল্লাতে ওয়াজ কইরা তাবারক ঠান্ডা কইরা লাইছে। গরম থাকতে আমি ছাইরা দেবো। আল্লাহ আমাদের কবুল করেন, বলে না আমিন। বিভিন্ন ওয়াজ থেকে ইউটিউবে আমাদের অনেক আলোচনা আছে, সব থেকে আমি আজকে আমলের ওয়াজটা বেছে নিয়েছি। কেন জানেন? এই আমলের ওয়াজ সাধারণত শ্রোতারাও শুনতে চায় না, বক্তারাও করতে চায় না। কারণটা কি জানেননি? আমাদের একটা অভ্যাস হইল, আমরা আমল না কইরাই জান্নাতে যেতে চাই। যেমন কাজ না কইরাই মাইনাস হওয়া, এটা হইলো বাটপারি, এটা হইলো বোকামি। চাকরি না কইরাই বেতন যদি চাইতে বেতন পাইবো, আর আমল না কইরাই যদি সে জান্নাত চায়, সে জান্নাতও পাবে না। কথা বলেন ঠিক কিনা? জান্নাতে যাওয়ার জন্য শর্ত হইল আমল। যেমন দুনিয়ার টাকা পয়সা, ক্ষমতা, ধনী, ডিগ্রি, দুনিয়ার সব কিছু, এগুলি পাওয়ার জন্য আপনার হলো তকদিরের ফয়সালা। দুনিয়াতে সম্মান ইজ্জত পাওয়ার জন্য আল্লাহ বলে তোমার তকদিরে থাকলে, ভাগ্যে থাকলে এটা তোমার কাছে আসবে আসবে। দুনিয়ার সব কিছু হয় ভাগ্যের গুণে, আর জান্নাত পাওয়া যায় ঈমান আর আমলের গুণে। কথা বলেন ঠিক কিনা? আমরা বসে রয়েছি ভাগ্যের গুণে ভেস্তে চলে যাবো না, ভাগ্যের গুণে ভেস্তে যাওয়ার কোনো সুযোগ নাই। ঈমান আর আমলের বিনিময়ে ভেস্তে। এজন্য লোকমান তার সন্তানদেরকে আমল শেখালেন। লোকমান সে নিজেও আমল করলেন। কেন? জান্নাতে যাবার জন্য। সন্তানকে সৎ আদেশ দিলেন। সন্তান যখন দুনিয়াতে আসে, মা বাবার উপরে কিছু দায়িত্ব চলে আসে। কার উপরে? কথা বলেন না, কার উপরে? মা বাবার উপরে। কি দায়িত্ব? সন্তান হসপিটালে হোক আর ঘরে হোক, হওয়ার সাথে সাথেই যারা তার আশেপাশে থাকে, মা বাবা যারাই থাকে, প্রত্যেকের উপরে দায়িত্ব হলো সন্তানের ডান কানে আযান দাও, বাম কানে ইকামত দাও, আবার রাসূলুল্লাহর সবচেয়ে বড় সুন্নাত তুমি আদায় করো। আমরা দেইনি আযান? দেয় না? অনেকে দেয়। এখন প্রায় বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ হয়েছে চাচা জানেননি? বন্ধ হয়েছে জিগাইলাম, আইসা দোয়া চায়, হুজুর নাতি হয়েছে একটু দোয়া করেন। আমি কই নাতি হয়েছে যে আজান দিছেন নি, ডাইন কানে আজান বাম কানে একামত? কয় হাই হুজুর কোন কি আজান একামত দিমু কোন সময়? মায়া এসে হসপিটালে ফ্যাট কেটটা তারে ভার করছে, আমরা তো সবাই কান্দা কাটি, বাসই না মরে, বাচ্চালে একদিকে দূর, মারে লই আরেক দিকে দূর, হুজুর আজানের কথা খেলাছে। কথা বলেন ঠিক কিনা? এর জন্য আজান নাই। আরে আগে দরকার ছিল ওইটা, ডান কানে আজান আর বাম কানে ইকামত দিলে সন্তানের দিলের ভিতর থেকে, দেহের ভিতর থেকে যত বদ জিন আছে সব দূর হয়ে যায়, সন্তানকে এত আর জ্বালা যন্ত্রণা করে না। কিন্তু আমরা এগুলো বুঝি না। মা বাবার উপরে দায়িত্ব হলো ডান কানে আজান দাও, বাম কানে ইকামত। কিছুদিন যাওয়ার পর সন্তানের সুন্দর একটা নাম রাখেন। কি রাখেন? কথা বলেন না, কি রাখেন? সুন্দর নাম। সুন্দর নাম কি? সুন্দর না, সুন্দর সুন্দর নাম আছে আমাদের মাঝে। মন্টু মিয়া, সেন্টু মিয়া আছে না? নাই? বাদল মিয়া, স্বপন মিয়া, মানিক মিয়া, মিয়া মিয়া, এগুলো নাম। এমন এমন নাম পাওয়া যায়, আহা
খ্রিস্টানদের ভিতরে এমন নাম রাখে না, মুসলমানের ভিতরে যেই নাম আছে। মুসলমানের ঘরে ঘরে কাফির মুশরিকের নাম, একজন কাফিরের নামও ইমানদারের নাম নাই। কথা বলেন ঠিক কিনা? আছে? বলেন না আছে? কোন হিন্দুর নাম আব্দুর রহিম আছে? কোন কাফেরের নাম কি আব্দুর রহমান আছে? নাই। অথচ মুসলমানের ঘরে ঘরে স্বপন, মানিক, বাদল, রড, খন্তি, কুরালো আছে। আছে না? নাই? আপনি যদি বলেন হুজুর নাম একটা রাইখা তুলে তো চলে, এটা নাকি এত ওয়াজ করা লাগেনি? একটা রাইখা চলে তো চলে, এত ওয়াজ তো লাগেনি। তা আমিও যদি বলি যে ভাই আমাদের কুমিল্লায় ভালো রসমলাই আছে, আজগাতে কুমিল্লার রসমলাইয়ের নাম পায়খানা রাইখা তুই, খাইবনি কেউ? খাবে কেউ? কেউ খাবে না। নাম মানুষের বিশাল বড় এক সার্টিফিকেট। এই সার্টিফিকেটের ধরে আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য ডাক দিবে। নবীজির কাছে যে সমস্ত কাফেররা কালেমা পড়ে মুসলমান হইল, নবীজি কালেমা পড়ার সাথে সাথে তারা জিজ্ঞেস করতো তোমার নাম কি? তো কইতো আমার নাম উমুক। এক যুবকের নবীজি কালেমা পড়ায় জিজ্ঞেস করছে তোমার নাম কি? আমার নাম আব্দুল উজ্জা। উজ্জা হইল একটা দেবতার নাম, আব্দুল হইল বন্দা, সে দেবতার বন্দা। তো নবী কই এই নাম চলবে না? রাসূল বলে এই নাম চলবে না। তুমি এখন থেকে কালেমা পড়েছো, দেবতার গোলাম নও। তোমার নাম আমি রাসূল রেখে দিলাম আব্দুল্লাহ, তুমি এখন থেকে আল্লাহর গোলাম হয়ে গিয়েছো। একজন কাফের অবস্থায় যে নাম ছিল মুসলমান হওয়ার পর তার সেই নাম আর নাই। এজন্য আমরা মুসলমান হই, মুসলমানের ঘরে ঘরে যদি কাফেরের নাম হয় এটা নিতান্ত দুঃখের বিষয়। কথা বলেন ঠিক কিনা? সেজন্য সন্তানের নাম ভালো রাখতে হবে, এটা মা বাবার দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? নামের অর্থ যদি আপনার যায় ব্যাপথে মিলে, নামের অর্থ যদি এমন জায়গায় যায় মিলে, ওই জায়গার তাসিরও মাঝে মাঝে পড়ে। আমার কাছে এক মুরব্বী আইসা পানি পড়া নেই, কলতা বাজার পানি পড়া নেই। ৩-৪ জুমায় মুরব্বীরে পানি পড়া দিলাম। মুরব্বী আর পরের জুমায় আবার আসছে, আইসা বলে ওস্তাদ জি একটু ভালো করে পানিটা বক্সাইয়া দেন, একটু ভালো করে বক্সাইয়া দেন, আল্লাহর কালাম পড়ে ফুটাইরা দেন। কি হয়েছে চাচা? আপনি ধরো কয়েক জুমা পানি পড়া নিচ্ছেন, তুই অবস্থাকে কি হয়েছে? কারে খাওয়ান? ছাওয়ালটা খাওয়াই। তো ছাওয়ালটা খাওয়ান তো কি অবস্থা? কি কাঠকুল ধরতেছে না, পানি পড়ায় কাজ হইতেছে না ওস্তাদ জি, ওই হারামির বিত্রামি বান্দারামি আরো বাইরে গেছে। কি হয়েছে? আপনার ছেলে মসজিদে আহে না, আমগো মসজিদে আহে না। মসজিদে আহে না তো আহে না, মাগার পশ্চিমের টুকাও খায় না। তা আমি চিন্তা করলাম এই যে তারে পানি পড়া দেই, ৬০ জুমা পানি পড়া দিছি, এখন ৫ জুমা এসে এখন যদি মুরব্বী নিয়ে পানি পড়া খাওয়ায় আর যদি পোলা যদি ভালো না হয় তো কদিন পরে কইব মাগার আমার ছাওয়ালেও ভালো না, মাগার হুজুরেও ভালো না। আমি কইলাম চাচা আপনার এই পোলারে আর পানি বক্সায়া দিব না, ওরে ডাইরেক্ট বক্সায়া দিব, আমার কাছে ডাইরেক্ট নিয়ে আহেন। মসজিদে আহেন। আমি বললাম তার নাম কি? আমি তারে মসজিদে আনবো। কই আমি আর আমার বিবি সব করে নাম রাখছি পাপ্পু। নাম কি? পাপ্পু। কি রে এই নামের অর্থ কি? ঘাটতে 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 খুঁজা দেখি পাপ্পু নামের অর্থ হইছে আদরের কুত্তার বাচ্চা। কইলাম চাচা যে নাম রাখছে না অর্থ যার সাথে যে মিলছে, পোলায় ভালোইব কেমনে? পোলায় যে আপনারা কামরা এখানে এটাই তো ভালো করতেছ। কথা বলেন ঠিক কিনা? একজন কাফেরের নাম, ইমানদারের নাম তারা একজন কাফেরের রাখে না। আর আমি মুসলমান হয়ে আমি কাফেরের নাম ঘরে ঘরে জন্ম দিচ্ছি। কথা বলেন ঠিক কিনা? লজ্জার বিষয়। মুসলমান ভাইরা রে আমার, সন্তান মা বাবার কারণে অলি পর্যন্ত হয়ে যায়, আবার মা বাবার কারণে সন্তান বড় সন্ত্রাস পর্যন্ত হয়ে যায়।
আমি বাবা হয়ে আমার সন্তানকে আমি আমার বাবা মার মর্যাদাটা বুঝাইতে পারি নাই। আমি বাবা মা সন্তানের জন্য কত কষ্ট করে মেহনত করি, কিন্তু সন্তানকে আমি এটা বুঝাইতে পারি না। এটা আমার ব্যর্থতা, এটা আমার ব্যর্থতা, এটা সন্তানের ব্যর্থতা না। বায়েজিদ বুস্তামি নামে আল্লাহর একজন ওলি, মাদ্রাসায় যায় নাই, স্কুলে যায় নাই, কলেজে যায় নাই, বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই, কিন্তু মায়ের সাথে থেকে থেকে মায়ের আদব কায়দা শিখে শিখে মায়ের থেকে দোয়া নিয়ে জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি পর্যন্ত হয়ে গেছে বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি। খানায়ে কাবায় গেলেন বায়েজিদ বুস্তামি হজ করার জন্য। খানায়ে কাবার চতুর্পাশে ঘোরাঘুরি করে আর বলে, তোয়াফ করে আর বলে, আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক। লাব্বাইক বলে বলে খানায়ে কাবা তোয়াফ করতেছে, হজ করতেছে। হজ করা যখন শেষ হয়ে গেল, হজের কাজ যখন সম্পাদন করলো, হাতিমে কাবায় বসে বাইতুল্লাহর পাশে বসে বসে আল্লাহর দরবারে হাত উঠে দোয়া করতেছে বায়েজিদ বুস্তামি, ওগো আল্লাহ, এই বছর কয়জন হাজির হজ আপনি কবুল করলেন? যত হাজি সাহেবরা আসছে কার কার হজ আপনি কবুল করেছেন একটু আমাকে জানায় দেন, আমার জানতে মনে চায়। আল্লাহ, আমার জানতে মনে চায় কার কার হজ আপনি কবুল করেছেন। বায়েজিদ বুস্তামি চিন্তা করতেছে কার কার হজ কবুল করেছে, এটা যদি আমি জানতে পারি তাহলে আমি নিজেও বুঝতে পারবো আমার হজ কবুল হয়েছে কি হয়েছে না। এই দোয়া করতে করতে বায়েজিদ বুস্তামি খানায়ে কাবার পাশে ঘুমায় গেছে। ঘুমের ঘুরি আল্লাহ পাক রাতের বেলা তার স্বপ্নে দেখাইতেছেন, এরে বায়েজিদ, যারা হজ করতে আসছে আমি সব হাজির হজ আমি আল্লাহ কবুল করেছি, তবে একজন হাজির হজ আমি আল্লাহ কবুল করি নাই। ওই হাজিকে তুমি খানায়ে কাবায় পাবে না, সাফা মারওয়া পাহাড়ে যায় দেখো, ওই হাজি পাহাড়ের চূড়ায় পড়ে পড়ে সেখানে কান্না করতেছে, হাউমাউ করে চিল্লাচিল্লি করতেছে, আমি আল্লাহ তার হজ আমি কবুল করি নাই, আর বাকি সব হাজিদের হজ আমি আল্লাহ কবুল করে ফেলেছি। ঘুমের ঘরে বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি এই স্বপ্ন দেখার পর ঘুম থেকে জাগ্রত হয়ে গেল। ঘুম থেকে জাগ্রত হইয়া একটা দৌড় দিছে, সাফা মারওয়া পাহাড়ে যায় খোঁজাখুঁজি করতেছে, কে রে তুই, কেমন হাজির, তুই কেমন মায়ের সন্তান রে, তোর হজ আল্লাহ কবুল করে নাই। পুরা সাফা মারওয়া পাহাড় খুঁজি খুঁজি ঘুরি ঘুরে দেখলো কোনো হাজিরে পাইতেছে না। শেষ পর্যায়ে যা দেখে সাফা মারওয়া পাহাড়ের চূড়ার ভিতরে পড়ে একজন হাজি কান্না করতেছে, মাথার চুলগুলো ছেড়ে ফেলতেছে, বুকে হাত মারতেছে, হাউমাউ করে শুধু কান্না করতেছে, আল্লাহ তুই আমারে মাফ কইরা দে, ক্ষমা কইরা দে। বায়েজিদ বুস্তামি দেখলো ওই তো একজন হাজি সেখানে কান্না করতেছে, তারে ছাড়া তো এখানে আর কোনো হাজি নাই। হাঁটতে হাঁটতে বায়েজিদ বুস্তামি তার কাছে যায়, সেখানে যায় দেখতেছে হাজি এক হাত উঠে আল্লাহর দরবারে দোয়া করতেছে। বায়েজিদ বুস্তামি মনে মনে ভাবলো, তারে আমি আর দোয়ার মধ্যে ডিস্টার্ব করবো না, দোয়া করা বন্ধ করা হোক, তারপরে তারে আমি জিজ্ঞেস করবো কেন এখানে সে এক হাত উঠে দোয়া করে। অনেকক্ষণ পর্যন্ত যখন দেখতেছে দোয়া বন্ধ করে না, বায়েজিদ বুস্তামি তার মাথার মধ্যে হাত রাখলেন। হাত রাখার পর ওই ব্যক্তিটা ঘাড় ঘুরাইয়া দেখে জমানার সবচেয়ে বড় ওলি বায়েজিদ বুস্তামি তার পিছনে দাঁড়ায়া রয়েছে। জিজ্ঞেস করে, বায়েজিদ কেন তুমি এখানে আসলা, কারণ কি? এই সাফা মারওয়া পাহাড়ে আমারে ছাড়া কোনো মানুষ নাই, আর তুমি এখানে আসলা কারণ কি? বায়েজিদ বুস্তামি আর স্বপ্নের কথা কয় না, কয় আসছি আমার কারণে আমি আসছি, বলো তুমি এখানে কেন আসলা, কারণটা কি? লোকটা ডাক দেয়া কগো, বায়েজিদ তুমি আমারে চিনো না, আমি কিন্তু তোমারে ভালো করে চিনি, তুমি একজন আল্লাহর ওলি।
বায়েজিদ ডাক দেয়া বলে, ভাই তুমি আমারে চিনো? তোমার নামটা একটু বলো, আমি তোমাকে চিনতে চাই, তুমি কে রে? লোকটা ডাক দেয়া, গো বায়েজিদ, আমার নাম হলো হারুন। তোমার নাম হলো বায়েজিদ। বলে, তুমি আল্লাহর একজন পছন্দের মানুষ, আল্লাহর দরবারে তুমি একজন আল্লাহর ওলি মানুষ, আর আমাকে চিনো না? এই জমানায় তুমি যেমন আল্লাহর সবচেয়ে বড় একজন ওলি, আমিও এই জমানায় সবচেয়ে বড় একজন সন্ত্রাসী। আমি একটা নাপাক মানুষ, আমি একটা খারাপ মানুষ। বায়েজিদ বুস্তামি কয়, বুঝলাম তুমি নাপাক, তুমি খারাপ, আমার কাছে তুমি কথা দাও। কেন এক হাত উঠে আল্লাহর দরবারে তুমি দোয়া করো, কারণটা কি? মানুষ তো আল্লাহর দরবারে দুই হাত উঠে দোয়া করে, এক হাত উঠে তুমি কেন দোয়া করতেছো? তুমি আমাকে বলো। বায়েজিদ বুস্তামি তার গা থেকে চাদরটা সরায়া দেখলো, ওই ব্যক্তিটার একটা হাত এখান থেকে কর্তন করা, হাত এখান থেকে নাই। এবার জিজ্ঞেস করে, ভাই তোমার হাতটা এখান থেকে নাই কেন? দুনিয়াতে আসে নাই, না মায়ের পেট থেকে আসে নাই, না দুনিয়াতে কোনো দুর্ঘটনা হয়েছে? এক হাত উঠে দোয়া করতেছো, আরেকটা তোমার হাত নাই, কারণটা কি? বায়েজিদ বুস্তামি কথা বলার পর ওই হারুন নামক ব্যক্তি ডাক দিয়া কয়, বায়েজিদ, তোমার মা তোমাকে কোরআন কিতাব শিখাইছে, আল্লাহ নবী চিনাইছে, নামাজ রোজা শিখাইছে, পাক না পাকে শিখাইছে। তোমার মায়ের কারণে তুমি আল্লাহর ওলি পর্যন্ত হয়ে গেছো, তোমার মায়ের কারণে আল্লাহর ওলি পর্যন্ত তুমি হয়ে গেছো। ওগো বায়েজিদ, আল্লাহ তোমাকে বড় ওলি বানায়া দিছে, আল্লাহ তোমারে সম্মানী বানায়া দিছে, এটা তোমার মায়ের কারণে। তোমার মা তোমারে আল্লাহ নবী চিনাইছে, পাক না পাকে চিনাইছে, কোরআন কিতাব শিখাইছে, সত্য মিথ্যা চিনাইছে। সেই জন্য মায়ের সাথে তোমার নম্র ভদ্র আচরণ ব্যবহার হয়েছে, মার বুক থেকে তোমার জন্য দোয়া আসছে, এই জন্য আল্লাহ তোমারে ওলি বানায়া দিছে। আমার মা আমাকে কোরআন কিতাবে শিখায় নাই, আমার মা আমাকে নামাজ রোজা শিখায় নাই, আমার মা আমাকে আল্লাহ নবী চিনায় নাই। আমার মা বেপরদা হয়ে মায়ের হালাতে মায়ে চলছে, মার হালাতে মা ঘোরাগাড়ি করেছে, আর আমি আমার হালাতে চলাফেরা করেছি। পড়াশোনা করি নাই, পাড়া মহল্লার 2 নাম্বার ছেলেদের সাথে আমি চলাফেরা করেছি। আমি ছেলেদের সাথে চইলা একটা নেশা করে হয়েছে। আমি একদিন নেশা করে মাতাল হয়ে বাড়িতে আসছি, আমার মার সাথে কথার বাক বিতণ্ড হইয়া আমি মার উপরে অত্যাচার করেছি। আমার অত্যাচারের কারণে আমার মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। এই বছর হজে আসার আগে আমি ঘুমাইতে যাই, আমার ঘুমে ধরে না, মনটা কেমন যেন আমচান করে। আমার মার কথাটা শুধু বারবার মনে পড়ে। আমি যেই হাত দিয়ে আমার মারে আমি মারলাম, ওই হাত দিয়ে আমি কেমনে খানায় খাবায় যাবো, এই হাত দিয়ে আল্লাহর ঘরে আমি কেমনে ধরব, আমার মনে শুধু জল্পনা আর কল্পনা। সেই জন্য যে হাত দিয়ে আমার মার আমি মেরেছি, ওই হাতটা আমি নিজে নিজে কাইটা আমার দেহ থেকে আমি আলাদা করে ফেলে দিয়েছি। ওগো বায়েজিদ, তুমি আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করো, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর দরবারে হাত উঠে বলো, মালিক, তোমার বান্দা অপরাধ জানিয়া হাত কাইটা ফেলাইছে, আল্লাহ তোমার বান্দারে তুমি মাফ করে দাও। সেটা তোমার দরবারে তওবা করতেছে, দোয়া করতেছে। বায়েজিদ বুস্তামির কাছে আলহাম চলে আসলো, সাবধান, এই বেয়াদবের জন্য তুমি আমার কাছে দোয়া চেও না রে বায়েজিদ। আমি আল্লাহ তারে ক্ষমা করব না, ক্ষমা করতে পারি না। যেই পর্যন্ত তার গর্ভধারিণী মা তারে ক্ষমা না করবে, আমি আল্লাহ তারে ক্ষমা করতে পারি না। সাবধান, এই বেয়াদবের জন্য আমার কাছে দোয়া চেও না। আল্লাহর কাছে এই সন্তান বেয়াদব হয়েছে মার কারণে। কথা বলেন ঠিক কিনা? আর বায়েজিদ আল্লাহর ওলি হয়েছে মার কারণে। আল্লাহ দেখাই দিয়েছেন মায়ের কারণে একজন আল্লাহর ওলি, মায়ের কারণে একজন বড় সন্ত্রাসী। এই জন্য সন্তানকে ভালো করার পেছনে মা বাবার দায়িত্ব, সন্তান আল্লাহর ওলি হওয়ার পেছনে মা বাবার দায়িত্ব, আবার সন্তান দুনিয়াতে খারাপ হওয়ার পেছনে মা বাবার অবহেলা। আল্লাহ সেই জন্য জানাই দিয়েছে, এ দুনিয়ার মানুষেরা দেখো, কোরআন কারীমের ভিতরে আমি লোকমানকে উল্লেখ করলাম। লোকমান গরিব হওয়ার পর, লোকমান দুর্বল হওয়ার পর
তার সন্তানদেরকে সৎ আদেশ দেওয়ার কারণে, তার সন্তানদেরকে ভালোবাসা করার কারণে, সে নিজে ভালো আমল করার কারণে তারও আমি আল্লাহ দামি বানাইছি, তার সন্তানগুলোকে আমি আল্লাহ দামি বানাইছি। তোমরা রাখাল লুকমানের দিকে তাকাও, সন্তানদেরকে যে আদেশ দিয়েছে তোমাদের সন্তানদেরকেও সে আদেশ দাও। আমি আল্লাহ তাআলা তোমাকে এবং তোমার সন্তানদেরকেও দামি বানায়া দেব। আল্লাহু আকবার। সন্তানের কারণে অনেক মা বাবা জেলখানার ভিতরে পড়ে আছে, কথা বলেন ঠিক কিনা? সন্তানের কারণে অনেক মা বাবা সমাজে লজ্জায় মুখ দেখাইতে পারে না, আছে না নাই? তাহলে এই সন্তানগুলো খারাপ হয় শুধু সন্তানের কারণে নয়। আল্লাহ কয় দেখো একজন রাখাল হইয়া তার সন্তানকে কি তালিম দিয়েছে, কি আদেশ দিয়েছে, 15টা আদেশ দিয়েছে লোকমান হাকিম তার সন্তানদেরকে। সেই আদেশগুলো যদি আমার আপনার সন্তানদেরকে আমরা দেই, আমার আপনার সন্তান ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এই যে মাদ্রাসা, আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, ব্যারিস্টার হবে, কোনো অসুবিধা নেই, কিন্তু প্রাথমিক লেভেলের পড়াটা যদি এই মাদ্রাসা থেকে পড়ে যায়, প্রাথমিক লেভেলের জ্ঞানটা যদি মাদ্রাসা থেকে নিয়ে যায়, সে আমেরিকা থাকুক আর লন্ডন থাকুক, এই প্রাথমিক লেভেলের জ্ঞান, ইসলামী জ্ঞান, শরীয়তের জ্ঞান তার ভিতরে থাকলে সে আমেরিকা বসেও সে আল্লাহ রসুল চিনবে, কথা বলেন ঠিক কিনা? সেজন্য আমরা বলি আপনার সন্তানকে আপনি একটু ধর্মীয় জ্ঞান দেন, প্রাথমিক জ্ঞানটা তাকে ধর্মীয় জ্ঞান দিবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আপনাদের এই মাদ্রাসা অনেক পুরাতন মাদ্রাসা, আপনাদের এই মাদ্রাসা থেকে অনেক ছেলেরা পড়াশোনা করে দেশ বিদেশে এখন দিনের দাওয়াত দিচ্ছেন। সেজন্য আপনারা আল্লাহর দরবারে শুকর আদায় করেন, আপনাদের মাধ্যমে অনেক ছেলে পেলেরা মানুষ হই, তারা দেশ বিদেশে যে কোরআনের কথা বলতেছে, ইসলামের খেদমত করতেছে, এটা একমাত্র আপনাদের অবদান, কথা বলেন ঠিক কিনা? যদি মাদ্রাসাটা আরো বড় হয়, এখানে যদি আরো বিভিন্ন ছেলেরা পড়াশোনা করে, মেয়েরা পড়াশোনা করে, আর এই পড়াশোনা করে তারা যদি জায়গায় যে বিভিন্ন দেশে যে ইসলামের খেদমত করে, দ্বীনের খেদমত করে, কথা বলে, আপনিও সেখানে অংশীদার হয়ে যাবেন, কথা বলেন ঠিক কিনা? এর জন্য আমি বলি যে এলাকায় মাদ্রাসা আছে ওই এলাকার মানুষের জন্য আল্লাহর রহমত, যে এলাকায় মাদ্রাসা আছে সে এলাকার কবরবাসীদের জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক রহমত নাজিল করে। আপনাদের এখানে শুনলাম হেফজখানা নাকি করা হচ্ছে, হেফজখানা করা হচ্ছে। তো মাদ্রাসার হেফজখানা যদি করা থাকে, হেফজখানার ছেলেরা যদি পড়াশোনা করে, তাহলে এখানে হেফজখানা এমন একটা মাদ্রাসা যে মাদ্রাসায় ক্লাস শুরু হয় রাতের 3:30 বাজে। কয়টা বাজে জোরে বলেন? 3:30। আর হেফজখানা এমন একটা মাদ্রাসা 24 ঘন্টা সেখানে আল্লাহর কালাম তেলাওয়াত হইতে থাকে। কয় ঘন্টা? 24 ঘন্টা। কোন হেফজখানায় যায় দেখবেন পোলাটা ঘুমাইয়াও কোরআনের আয়াত পড়তেছে, ঘুমের মধ্যেও পড়তেছিস। বাংলাদেশ বর্তমানে 25 লক্ষের উপরে কোরআনের হাফেজ আল্লাহ বাংলাদেশে তৈরি করে দিয়েছে। গুগলে চার্জ দিলে আপনি পাইবেন, গুগলে চার্জ দিলে আপনি পাইবেন বর্তমান বাংলাদেশে 25 লক্ষের উপরে কোরআনের হাফেজ। এটা চারটিখানি কথা না। সৌদি আরবও 25 লাখ কোরআনের হাফেজ নেই, পৃথিবীর কোন দেশে নাই। এই বাংলার জমিন আল্লাহ 25 লক্ষের উপরে কোরআনের হাফেজ তৈরি করে দিয়েছেন, সুবহানাল্লাহ। তাহলে আপনাদের এখানে যদি একটা মাদ্রাসা হয় আর এই মাদ্রাসাতে যদি কোরআনের হাফেজ হয়, তাহলে আপনারাও এখানে অংশগ্রহণ করেছেন, আপনারাও শরীক হয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আমি কোরআন পড়তে জানি না, আমি কোরআনের তেলাওয়াত জানি না, আমি কোরআন হেফজ করতে জানি না, হেফজ করতে পারি নাই, তো আমার চেষ্টা মেহনতের যারা যদি কোনো একটা ছেলে আল্লাহর কালাম তেলাওয়াত করে, হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ আপনার কোরআন ছেলেরা পড়ার জন্য আমি সহযোগিতা করেছি, আমার শব্দ অনুযায়ী আমি চেষ্টা করেছি, আল্লাহ আপনার রাজি খুশি করার জন্য করেছি। হতে পারে এতটুক চেষ্টা মেহনতের কারণে আল্লাহ আপনাকে মাফ করে দিবেন, কথা বলেন ঠিক কিনা? কে আছেন বলেন? নগদ 1-2 সপ্তাহের ভিতরে দিয়ে
সাধারণ মানুষের ভিতরে সে একজন নিম্ন পর্যায়ের একটা মানুষ ছিলেন। এই মানুষটার নাম আল্লাহ কোরআন কারিমে নিয়েছেন এবং তার নামে আল্লাহ কোরআন একটা সূরা বানায় পাঠাইছেন। তার নামে কোরআন আল্লাহ একটা আয়াত বানিয়ে পাঠাইছেন। তার কথাগুলো আল্লাহর ভাষায় আল্লাহ কোরআন কারিমের ভিতরে লিপিবদ্ধ করেছেন। আজকে আমার ওয়াজটা হবে এই ব্যক্তিটার নাম আল্লাহ কোরআনে কেন নিল, তার নামে আল্লাহ কোরআনে কেন সূরা বানাইলো। সে তো একটা রাখাল ছিল, সর্বনিম্ন পদের একটা মানুষ ছিল, তার নামে আল্লাহ কেন কোরআনে সূরা বানাইলো। এই বিষয়ে আমরা একটু আলোচনা আজকে শুনতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? আমাদের অনেক আলোচনা আছে। কোরআনে কারিমে অগাধ বিশাল জ্ঞানের ভান্ডার হলো কোরআন। সেখানে মানুষের আলোচনা আছে, জিন্নাতের আলোচনা আছে, কুদরতের আলোচনা আছে, কুকুরের কথা বলা আছে, শ্রীকালের কথা বলা আছে, পোকামাকড়ের কথা বলা আছে, বিজ্ঞানের কথা বলা আছে, সব বলা আছে আল্লাহর কোরআনে। আমি সবকিছুর ভিতর থেকে আজকে আমার অল্প সময়ের ভিতরে আমি যে মেসেজ আপনাদের সামনে দিচ্ছি সেটা হলো সূরাতুল লুকমান। এই লুকমানকে আল্লাহ কেন এত ভালোবাসলো, তার নামে আল্লাহ কেন সূরা বানাইলো, সেই বিষয়ে আমরা আলোচনা আজকে করব। রাজি আছেন ইনশাআল্লাহ? লম্বা চূড়া ভূমিকা না। এই লুকমান আপনাদের এই কোঠালীপাড়ার লুকমান না, এটা আল্লাহর পছন্দের একটা মানুষ ছিলেন, তার নাম ছিল লুকমান। আল্লাহ তারে কেন পছন্দ করল, আল্লাহ তারে কেন এত ভালোবাসলো, সেই বিষয়ে আলোচনা হবে। যদি এই ব্যক্তিটার বর্ণনা আপনি শুনেন আশ্চর্য হয়ে যাবেন। হায় হায়, এমন মানুষের নামে আল্লাহ কোরআনে সূরা বানাইলো। আমার ওয়াজটা বোঝার জন্য ছোট্ট একটা ইতিহাস জানতে হবে সবাই। তাম দুনিয়াতে আল্লাহ যত মানুষ বানিয়েছেন, সব মানুষদের ভিতর থেকে আল্লাহ তিনজন মানুষের গায়ের রঙের বর্ণনা আল্লাহ নিজে করেছেন। যত কালো বানাইছেন দুনিয়াতে আল্লাহ, এই কালো মানুষের ভিতর থেকে আল্লাহ তিনটা কালো মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসেছিলেন। এক নম্বরে হলেন লুকমান, দুই নম্বরে হলেন হাবশী বেলাল রাদিয়াল্লাহু আনহু, তিন নম্বরে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর গোলাম উম্মে মাহাজা। এই তিনটা মানুষ পৃথিবীতে বৎসরুত কালো ছিলেন, বেড়ঙ্গা বেসাইজের ছিলেন। জোরে বলুন কয়জন? সবাই বলেন কয়জন? পাশাপাশি আল্লাহ তিনজন মানুষ পৃথিবীতে বানিয়েছিলেন সবচেয়ে বেশি সুন্দর। এক নম্বরের যিনি সুন্দর তিনি হলেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই নম্বরের যিনি সবচেয়ে বেশি সুন্দর ছিলেন তিনি হলেন নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিন নম্বরের যিনি পৃথিবীতে সবচেয়ে বেশি সুন্দর ছিলেন তিনি হলেন নবীর সাহাবী দাহিয়াতুল কলব। আজকে আমার এই অল্প সময়ের আলোচনা হবে কালো মানুষের নামে, সুন্দর মানুষের নামে নয়। কালো মানুষের ভিতর থেকে তিনজনের নয়, শুধু একজন। সে কে? লুকমান। বলেন না কে? লুকমান। তার মাথাটা এমন মোটা ছিল, বড় ছিল, নাকের সেন্টটা বাঁকা ছিল, ঠোঁটগুলো বড় ছিল, দাঁতগুলো উঁচা নাচা ছিল, গায়ের রংটা কাউয়ার মতো কালো ছিল, পেটটা এমন মোটা ছিল, মানুষটা খাটো ছিল, বিদ্যা বুদ্ধি নাই, পড়াশোনা নাই, কোনো ডিগ্রি নাই, অর্থ সম্পদ নাই,
ভালো বংশেরও না, হাবশি বংশ। কর্ম করত রাখালগিরি। ঘরের ভিতরে অভাব, 11টা ছেলে ছিল। বলেন, এমন একটা মানুষ যদি আপনাদের এই কোঠালীপাড়ায় নির্বাচন করে, আপনারা ভোট দিয়ে কি তারে এমপি বানাইবেন? আমার কথা বুঝেন নাই? এমন একটা মানুষ আপনাদের ইউনিয়নে যদি নির্বাচন করে, তারে কি আপনারা ভোট দিয়ে চেয়ারম্যান বানাবেন? তো আপনারা চেয়ারম্যান বানাবেন না, কিন্তু আল্লাহ পাক তারে এমন ভালোবাসছে, এমন পছন্দ করছে, কোরআন কারীমের 114টা সূরার ভিতর থেকে আল্লাহ লোকমানের নামে একটা সূরা নাজিল করে পাঠিয়ে দিয়েছে। কারণটা কি? কারণ আছে না নাই? ব্যবসার আছে না নাই? বিদ্যা নাই, বুদ্ধি নাই, কালো, কাউয়ার মতো কালা। কাউয়া বুঝেননি আপনারা? আগে কুমিল্লা কাউয়া, শুদ্ধ ভাষায় কয় কাক। এই কাকের মতো কালো। যদিও কালো ছিল, আল্লাহর কাছে ছিলেন অনেক ভালো। এত ভালো কেমনে হইল? কারণটা কি? আমাদের চেহারা যদি একটু কালো হয়, আয়নার সামনে দাঁড়ায় আর নিজের নিজে আক্ষেপ করি, খোদা রে তুই আমারে কাল্লা ভূত বানাইছস, এত কালো আমারে বানাইছস, যত কালো হইছস সব কি আমারে ঢাইলা দিছস, আর কারোর চোখে দেখছিলি না রে খোদা? এই বলে কি বলে না? আর মহিলা মানুষ যদি কালো হয় তো মনে মনে যে আল্লাহর কত বকাঝকা দেয় আল্লাহই ভালো জানে। লোকমান হাকিম এত কালো হওয়ার পর, গরিব হওয়ার পর, সংসারে অভাব থাকার পর আল্লাহর প্রতি সে নাশুকরিয়া আদায় করে নাই। সুবহানাল্লাহ। কর্মটা ছিল রাখালগিরি। রাখালের চাইতে পৃথিবীর বুকে কোনো নিম্নমানের পদ নাই। রাখালের থেকে নিম্নমানের কোনো চাকরি নাই। আল্লাহ এই লোকটাকে দামি বানায়া, কোরআনে সূরা বানায়া तमाम দুনিয়ার মানুষদেরকে জানায় দেয়, ও দুনিয়ার মানুষেরা, আমার ভালোবাসা পাইতে গেলে, আমার মহব্বত পাইতে গেলে, আমার কাছে প্রিয় হতে গেলে, আমার আল্লাহর চোখে ভালো হইতে গেলে এত কিছু লাগে না। তুমি লোকমানের মতন দেখো না একটা আপনা কালো নাহায়ে দুর্বল মানুষকে আমি আল্লাহ তার আমলের কারণে, তার গুণের কারণে আমি তার এত দামি বানায়া দিয়েছি, দুনিয়াতেই আমি আল্লাহ তার জান্নাতের সংবাদ শোনায়া দিয়েছি। জান্নাতে যেতে গেলে বিশাল বড় পয়সার মালিক হওয়া লাগবে এমন কোনো গ্যারান্টি নাই, এমন কোনো কথা নাই। আল্লাহকে পাইতে গেলে, জান্নাতে যেতে হলে আপনি বিশাল বড় কিছু হতে হবে, মোটা অঙ্কের টাকার মালিক হতে হবে, বিশাল বড় মাওলানা হতে হবে, উচ্চ পদের ডিগ্রিধারী হতে হবে, বিশাল বড় হত্যাকর্তা হতে হবে, এমন প্রমাণ কোথাও নাই। অথচ এই কথা আছে, আপনার ভিতর যদি দুইটা জিনিস থাকে, আমার আপনার ভিতর যদি দুইটা জিনিস থাকে, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। যার ভিতরে ঈমান আছে, যার ভিতরে নেক আমল আছে, এই দুই জিনিস থাকার পরে সে যদি সমাজের হতদরিদ্র হয়, গরিব হয়, নাহায়েত হয়, দুর্বল হয়, এই দুইটা জিনিস নিয়ে যদি সে কবরে যায়, তো ধনী ব্যক্তির 500 বছর আগে এই নাহায়েত দুর্বল গরিব মানুষটা 500 বছর আগে সে জান্নাতের ভিতরে চলে যাবে। মানুষ আমরা তো মনে করি টাকা হইলে বাঘের চোখ কিনা যায়, ক্ষমতা হইলে সব পাওয়া যায়। আরে না, আমল দিয়ে যা করা যায়, আমলের মাধ্যমে যা হাসিল করা যায়, ক্ষমতা দিয়ে টাকা দিয়ে তা পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা?
আবল। হাকিম লুকমান একজন রাখাল মানুষ ছিল। ডিউটি ছিল সকালবেলা ছাগল বকরিগুলো নিয়ে পাহাড়ের পাদদেশে যেতেন, আবার বিকাল বেলা গনে গনে মালিকের কাছে জমা দিতেন। এটাই ছিল তার ডিউটি, রাখালের যেই দায়িত্ব আর কি। তো ছাগল বকরিগুলো নিয়ে পাহাড়ের পাদদেশে ছেড়ে দিয়েছেন, মরুভূমির ভিতরে বিচরণ করাচ্ছেন। আর এই লোকমান গরিব মানুষ পাহাড়ের টিলার উপরে বসে আছে। বসে বসে নিজের চেহারার দিকে তাকায় আর আল্লাহর সৃষ্টির দিকে তাকায়। আল্লাহ, আসমান এত সুন্দর করে বানাইলা, আল্লাহ পাহাড় পর্বত ঝর্ণা রাজি কত সুন্দর করে বানাইলা, জমিনটারে কত সুন্দর করে তুমি বিছাইলা। আল্লাহ তোমার কুদরত কত সুন্দর, তোমার এই সুন্দর কুদরত দেখে বোঝা যায় তুমি নিজে না জানি কত সুন্দর। আয় আল্লাহ, আপনার কুদরতে হাত দিয়ে আপনি দুনিয়াটাকে এত সুন্দর করে সাজাইছেন। আপনার নিজের কুদরতে হাত দিয়ে আল্লাহ আপনি আসমান বানাইছেন, জমিন বানাইছেন, পাহাড় পর্বতগুলো আপনি নিজে বানাইছেন। আল্লাহ, আপনার ওই সুন্দর কুদরতে হাত দিয়া তো আমার মতন বেডঙ্গা বেসাইজের লোকমানকেও বানাইছেন। ওগো মালিক, আমি কালো হইছি তো আমার নিজের গুণে না, আমি নিজে নিজে না, আপনি আমারে কালো বানাইছেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরানি নিজের চেহারার দিকে নিজে তাকায় তাকায় বলো, মালিক, তাম পৃথিবীর সৌন্দর্য দেখে বোঝা যায় আল্লাহ তুমি নিজে কত সুন্দর। ওই সুন্দর কুদরতি হাত দিয়া তো আমার মতন বেডঙ্গা বেসাইদের লোকমানকে আল্লাহ আপনি বানাইছেন। এই সমাজে আমার থেকে কোনো গরিব মানুষ নাই, এই সমাজে আমার থেকে দুর্বল কোনো মানুষ নাই। এই সমাজে আমি সবচেয়ে বেশি গরিব, আমি অভাবী, আমি দুঃখী, আমার সংসারের ভিতরে অভাব। 11টা ছেলে আছে আমার ঘরে। আয় আল্লাহ, আমার চেহারা ভালো না, আমার জবান ভালো না, বিদ্যা বুদ্ধি নাই, শিক্ষা নাই, তেমন কোনো টাকা পয়সাও নাই। আল্লাহ, আপনি আমার এমন করে বানাইছেন ওগো মালিক, তারপরও আমার কোনো আফসোস নাই, দুঃখ নাই। তবে আমি আল্লাহ আপনার কাছে আবদার করি, আমার মরার পরে আমি কালো থাকব না, আমি মৃত্যুর পরে অভাবে থাকতে চাই না, আমার মৃত্যুর উপরে আমি কালো থাকবো না, মরার পরে আমি গরিব থাকবো না। আমি দুনিয়াতে 70-80 বছর যা হায়াত পাই, এই হায়াতের ভিতরে আমি গরিব থাকতে চাই। আমার মৃত্যুর পরে আমি একজন সুখী এবং ধনী মানুষ হতে চাই। আল্লাহ, মরার পরেও যদি গরিব থাকি, আবার মরার উপরেও যদি গরিব থাকি, তো একুলো হারাইলাম ওকুলো হারাইলাম, এক কুলে তো ধনী হইতে হবে। শুধু এখন চিন্তায় পড়ে গেছে, হায় হায়, দুনিয়াতে গরিব আছি, গরিবই থাকি, কিন্তু আখিরাতে গরিব থাকবো না। আর আমাদের হইছে উল্টা, খোদা মরার পরে কি দিবা না দিবা এটা হলো পরের বিষয়, আগে দুনিয়ার দে। কথা কোন ঠিক না? দুনিয়ার দে খোদা। হ্যাঁ মুখতলা বিল্ডিং, হ্যাঁ এততলা বিল্ডিং, হ্যাঁ পোলা এত কামায়, হ্যাঁ পোলা এত কামায়, হ্যাঁ এত টাকার মালিক, খোদা আমারে গরিব বানাইলি কে? আছে না? না নাই। নিজের ধনী হওয়ার জন্য, নিজের পয়সা পাতি বাড়ানোর জন্য এ এখন শুরু হয়েছে আরেকজনের হক মারা। কথা কোন ঠিক কিনা? কেমনে নিজেরটা বাড়াবে সেজন্য এখন হালালও দেখে না, হারামও দেখে না, মাছে ভাতে গুয়ে গিয়ে যেমনে পারে এখন খাইয়া নিজে খালি মোটা তাজা হয়। কথা বলেন ঠিক কিনা? লুকমান কো আল্লাহ, মাইকম্যান কো মাইকম্যান, আর সাউন্ড বক্সে সাউন্ড বাড়ান, এদিকে দেন। মাউথ-পিস, দূর থেকে আওয়াজ যেন যায়, এভাবে করেন, কাছে গেলে কপড়ে।
লোকমান কয় আল্লাহ দুনিয়াতে আপনি কি দিচ্ছেন না দিচ্ছেন ওটা আমার দরকার নাই, যা দিচ্ছেন শুকর আদায় করি। মৃত্যুর পরে আল্লাহ আমি ধনী হতে চাই, মৃত্যুর পরে আমি সুখী হতে চাই, কেননা মরার পরে যে আমার জিন্দেগি আছে ওটা তো আর শেষ হবে না, শুরু হবে। ওই জিন্দেগিতে আমার সফলতা দরকার। কথা বলেন ঠিক কিনা? আমরা তো মানুষ, আমরা তো জাহেল, আমরা তো গোমরাহ, আখিরাতের খবর আমাদের কাছে নাই। এর জন্য দুনিয়াতে 2 নাম্বারি কাজ করি, হারাম খাই, সুদ খাই, ভাইয়ে ভাইয়ের হক মেরে খাই, বোনের হক মেরে খাই। দুনিয়ার খবর আছে, আখিরাতের খবর নাই। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আপনাদের এখানে কি বাজার জানাইতে পাইলাম? রাধাগঞ্জ বাজার। হ্যাঁ, রাধাগঞ্জ বাজার না? এই রাধাগঞ্জ বাজারে যদি আপনারা ছোট্ট একটা মুদি দোকান দেয়, যাও তোমার জন্য 2টা জিনিস বরাদ্দ আছে। এক হইলো রাধাগঞ্জ বাজারে ছোট্ট একটা মিনি একটা মুদি দোকান, আর গোপালগঞ্জ সদরে বিশাল বড় একটা সুপার মার্কেট। যদি এই 2টা জিনিস আমার নিতে কয়, আর আমি যদি বলি স্যার আমি গোপালগঞ্জের এই বড় সুপার মার্কেট নেব না, আমার রাধাগঞ্জ বাজারের ছোট দোকানটাই দেন, আমি আলহামদুলিল্লাহ। দুনিয়ার ব্রেনে, দুনিয়ার জ্ঞানে কয় সে বোকা। কথা বলেন ঠিক কিনা? সে বোকা। আল্লাহ বলে ও মানুষ, দুনিয়ার এই ছোট্ট হায়াতটা এটা হলো একটা মিনি সুপার মার্কেট, ছোট্ট দোকান। এই পাইয়ে তুমি খুশি, এই পাইয়ে তুমি আখিরাত ভুলে গেছো। যারে ছোট জান্নাত দেওয়া হবে সেই জান্নাত হবে এই 10 দুনিয়ার সমান বড় জান্নাত। সুবহানাল্লাহ। সেজন্য লোকমান বলে আল্লাহ আমি আখিরাত চাই, আমি দুনিয়া চাই না, আখিরাত চাই। আয় আল্লাহ মরার পরে আমি গরিব থাকতে চাই না, মরার পরে আমি দুর্বল থাকতে চাই না। মৃত্যুর পরে আল্লাহ আপনি আমাকে ধনী বানায়া দিবেন, মৃত্যুর পরে আমি আল্লাহ গরিব থাকব না। এখন লোকমান হাকিম বলে আল্লাহ আমি জানি মরার পরে যদি কোনো মানুষ ধনী হতে চায়, মৃত্যুর পরে যদি কোনো মানুষ অভাব মুক্ত হতে চায়, সে তো জান্নাতের ভিতরে যাওয়া লাগবে। জান্নাতের ভিতরে যাওয়া ছাড়া কোনো মানুষ ধনী হতে পারবে না। জান্নাতের ভিতরে যাওয়া ছাড়া কোনো মানুষ অভাব মুক্ত হতে পারবে না। জান্নাতের ভিতরে যাওয়া ছাড়া কোনো মানুষ সুখী হতে পারবে না। হাকিম লোকমান এবার চিন্তায় পড়ে গেল, হায় রে, মৃত্যুর পরে আমি কেমনে জান্নাতের ভিতরে যাব? জান্নাতের মালিক তো আমি লোকমান না, জান্নাতের মালিক হলেন আল্লাহ। ওই আল্লাহকে যদি রাজি আর খুশি না করা যায়, আমার মতন কালো লোকমান জান্নাতে যেতে পারবো না। লোকমান হাকিম এবার চিন্তায় পড়ে গেল, জান্নাতের মালিককে কেমনে খুশি করা যায়? শুধু জল্পনা আর কল্পনা, জান্নাতের মালিক আল্লাহ। কোন আমল করলে আপনি খুশি হবেন? আমি গরিব মানুষ, আমার তো বেশি টাকা নাই, পয়সা না, আমি দান করতে পারবো না, বারবার হজ করতে পারবো না, মানুষকে আমি বেশি করে খাওয়াতেও পারবো না, রাস্তাঘাট বানাইতেও পারবো না, আমি একজন গরিব মানুষ। আল্লাহ আপনারে আমি কেমনে খুশি করব? আপনাকে আমি কেমনে খুশি করব? এখন শুধু জল্পনা কল্পনায় পড়ে গেছে, আল্লাহরে কেমনে খুশি করা যায়, কেমনে খুশি করা যায়। পাহাড়ের টিলার উপরে বসে বসে লোকমান হাকিম গবেষণা করে 3টা আমল বের করেছেন আল্লাহকে খুশি করার জন্য। জোরে বলেন কয়টা? সবাই বলেন কয়টা? একজন রাখাল জান্নাতে যাওয়ার জন্য আল্লাহকে খুশি করতেছি 3টা আমল বেছে নিয়েছেন হাকিম লোকমান। আল্লাহকে ডেকে ডেকে বলেন, আল্লাহ আমি গরিব মানুষ, তোমাকে খুশি করার জন্য আমি 3টা অঙ্গ প্রত্যঙ্গ দিয়া তোমারে খুশি করতে চাই। আমি 3টা ওয়াদা করব আজকে তোমার সাথে।
তিনটা আমলের ব্যাপারে তোমার সাথে আমি অঙ্গীকার করব। আমার জান চলে যাবে, প্রাণ চলে যাবে, আমি তিনটা জিনিস দ্বারা তোমার নাফরমানি করব না। আমি একজন রাখাল হয়ে মালিক, আমি একজন গরিব মানুষ, ও আল্লাহ তোমার সাথে ওয়াদা দিতেছি, আমি গরিব মানুষ হয়ে তুমি আমার টাকা দাও নাই, পয়সা দাও নাই, কিন্তু একটা বডি দিয়েছো, একটা দেহ আমাকে দিয়েছো। এই দেহটাও এরো কাউবার মতন কালো কালো করে বানাইছো। আল্লাহ তোমার সাথে ওয়াদা দিতেছি, তুমি আমারে দুইটা চোখ দিয়েছো, এই চোখ দিয়া দুনিয়ার নাজ নেয়ামত আমি দেখতেছি, কিন্তু আল্লাহ তোমার দেওয়া এই নেয়ামত চক্ষু দিয়ে আমি কোনোদিন তোমার নাফরমানি করব না। আমি একজন গরিব মানুষ হইয়া তোমার যে চক্ষু পাইলাম, এই চোখ দিয়ে আমি কোনোদিন হারামের দিকে তাকাবো না, এই চোখ দিয়ে আমি কোনোদিন তোমার অবাধ্যতার দিকে তাকাবো না, এই চক্ষু আমি সমস্ত গুনাহ থেকে হেফাজত রাখবো। 2 নম্বর হাকিম লুকমান আল্লাহর সাথে বলো, মালিক আমারে যে তুমি জবান দিয়েছো, এই জবান দিয়ে আমি তোমার নাফরমানি করব না, এই জবান দিয়ে আমি হারাম খাদ্য আমার পেটের ভিতরে ঢুকাবো না। আমি গরিব মানুষ, যত কষ্ট হোক আমার জবান দিয়ে আমি হারাম খাবো না। আয় আল্লাহ 3 নম্বরে তোমার সাথে ওয়াদা দিতেছি, আমারে যে লজ্জা স্থান দিয়েছো তুমি, এই লজ্জা স্থান দিয়ে আমি কোনোদিন অপকর্ম করব না। একজন রাখাল হইয়া, একজন গরিব মানুষ হইয়া আল্লাহর সাথে কম্প্রোমাইজ করতেছেন, আল্লাহ আমি চোখ দিয়া গুনাহ করব না, জবান দিয়া গুনাহ করব না, লজ্জা স্থান দিয়া গুনাহ করব না। আল্লাহ আমি গরিব মানুষ, তোমার সাথে ওয়াদা দিতেছি। ওয়াদা দেওয়ার সাথে সাথে আমল করা শুরু করে দিয়েছি। লোকমান হাকিম চোখ দিয়া গুনাহ করে না, জবান দিয়া গুনাহ করে না, লজ্জা স্থান দিয়া গুনাহ করে না। এবার তার 11টা সন্তানকে বাড়ির মধ্যে বসায়া ছেলেদেরকে ডাক দিয়া বলে, সন্তানেরা শোনো, আমি বাবা যদিও রাখাল, কিন্তু তোমরা হলে আমার সন্তান। আমার বাবার পক্ষ থেকে তোমাদের উপরে কয়েকটা নসিহত। 1 নম্বর হলো, সন্তানেরা ইয়া বুনাইয়া কিমিস সালাহ, জীবনে কোনোদিন তোমরা নামাজ ছাড়তে পারবা না। 2 নম্বরে আল্লাহর সাথে শরীক করতে পারবা না। 3 নম্বরে পিতা মাতার সাথে বেয়াদবি করতে পারবা না। নিজের নিজে ওয়াজ করলেন 3টা, সন্তানদেরকে ওয়াজ করাইলেন 3টা। রাখালের ফ্যামিলিতে এখন 6টা আমল চলতেছে। আল্লাহর কাছে 6টা আমল পছন্দ হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়া কয়, লোকমান আমি আল্লাহ তোমার সন্তানদেরকে সৎ আদেশ দেওয়ার কারণে, তুমি নিজে তোমার অঙ্গ প্রত্যঙ্গ গুনাহ থেকে হেফাজত রাখার কারণে আমি আল্লাহ তোমার মতন রাখালকে পছন্দ করে ফেলেছি। আমি আল্লাহ পছন্দ করে সিদ্ধান্ত নিয়েছি, তোমার মতন কালো লোকমান কি আমি আর রাখাল রাখবো না, তোমার দামি বানাইতে চাই। জানো কেমন দামি? আমি আল্লাহ তাআলা তোমাকে নবুয়তি দান করে দিতে চাই। আল্লাহ ডাক দিয়া বলে, লোকমান শুনো, তোমার আমলের কারণে, তোমার গুণের কারণে, তোমার সন্তানদেরকে তুমি ভালো আদেশ দেওয়ার কারণে আমি আল্লাহ তোমার দামি বানাইতে চাই। দামি কেমন দামি জানো? এই পৃথিবীতে আমি আল্লাহ কোনো কালো মানুষকে নবী বানাই নাই, আমি আল্লাহ কোনো বেডঙ্গা বেসাইজের মানুষকে নবী বানাই নাই, কোনো নিচু বুদ্ধির মানুষকে আমি আল্লাহ নবী বানাই নাই। আমি আল্লাহ যাদেরকে নবী বানিয়েছিলাম তাদের সব চেহারা সুন্দর ছিল, সমস্ত নবীর চেহারা সুন্দর ছিল, সমস্ত নবীর কণ্ঠ ভালো ছিল, সমস্ত নবীর বংশ অনেক নামি দামি ছিল। কিন্তু লোকমান তোমার আমলের কারণে, তোমার গুণের কারণে আমি আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছি, তোমার মতন একজন কালো মানুষকে আমি আল্লাহ নবুয়তি দান করে দিতে চাই। আল্লাহু আকবার। লোকমান হাকিম ডাক দিয়া কয়, মালিক এই পৃথিবীতে কোনো কালো মানুষকে যদি আপনি নবুয়তি না দেন, আমার দেওয়ার দরকার নাই। ও আল্লাহ, আমার নবুয়তি লাগবে না, লাগবে না। নবুয়তি দিয়া নবুয়তির দরজায় বেয়াজ্জতি করার দরকার নাই।
আল্লাহ ডাক দিয়ে কয় লোকমান, তুমি যদি নবুয়তি না নাও আর একটা দরজা তোমার জন্য খোলা আছে। আল্লাহ সেটা কি? আল্লাহ কয় নবুয়তি না নিলে আমার গায়েবী খাজানা থেকে তোমারে আমি আসমানি ইলম দান করতে চাই। ইলম নাই, আল্লাহ ইলম দিয়ে লাভ হবে কি? লোকমান কয় ইলম দিয়ে কি লাভ হবে, কি লাভ হবে? আল্লাহ কে রাখাল, তুমি যদি আমার ওহী প্রদত্ত ইলম পাও, ইলম দিয়া দুনিয়াতে আমার আল্লাহরে চিনতে পারবা। লোকমান কয় আল্লাহ এটাই আমার দরকার, যে ইলম পাইলে আপনারে চেনা যাবে সে ইলম আমারে দেন, আর কোনো দরকার নাই, নবুয়তি দরকার নাই। আমি 4-5টা তাফসীর পড়েছি, সব মুফাসসিরিনে কেরাম একই কথা লিখেছেন। আল্লাহ হাকিম লুকমানের আমলের প্রতি সন্তুষ্ট হইয়া, হাকিম লুকমানের প্রতি সন্তুষ্ট হইয়া আল্লাহ তারে এমন ইলম দিছে, 10,000 কিতাবের জ্ঞান আল্লাহ লুকমানের মাথায় ঢুকাইয়া দিছি। এখন তোর নাম শুধু লুকমান নয়, তোর নামের আগে পরে আমি আল্লাহ তোরে হাকিম বানায় দিলাম। সব মানুষের সামনে তোরে আমি সম্মান করে দিলাম। হাকিম লুকমানের বয়ান শোনার জন্য হাজার হাজার মানুষ তার সামনে সব সময় উপস্থিত থাকতেন। সুবহানাল্লাহ। মানুষ আমলের কারণে মানুষ দামি হয়, লোভের কারণে মানুষ ধ্বংস হয়, দুনিয়ার চাহিদার কারণে মানুষ ধ্বংস হয়। আর আমল করলে দুনিয়া আখিরাতে আল্লাহ তার ইজ্জতের জিন্দেগি দান করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কয় মানুষ আমাকে পাইতে হবে, আমার ভালোবাসা অর্জন করতে হলে তোমাদের এত কিছু লাগে না, আমল করো। দেখো না একজন রাখাল, সে আমল করি আমার আল্লাহকে কতটুকু ভালোবেসেছে, আর আমার পক্ষ থেকে আমি তার কি দিয়েছি দেখো না। আমরা আমল করতে রাজি না, আমরা বেহেশতে যাইতে রাজি। কথা বলেন ঠিক কিনা? আমল করতে রাজি না। কোরআন ও হাদিসের কোথাও আপনি এমন কথা পাবেন না যে আল্লাহ আপনারে এমনি এমনি বেহেশতে দিয়া দিবে, আল্লাহ আপনার ভাগ্যের গুণে আপনারে বেহেশতে দিয়া দিবে। কোথাও আপনি এমন দেখাইতে পারবেন না। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক শর্ত দিয়েছে, জান্নাতে যাওয়ার জন্য শর্ত আছে। যদি শর্ত না থাকতো পৃথিবীর সব মানুষ জান্নাতের দাবিদার হতে পারত। কথা বলেন ঠিক কিনা? একজন হিন্দুকে যদি জিজ্ঞেস করে আপনি মরার পর কোথায় যাবেন, বলে আমি স্বর্গে যাব। আপনি যে স্বর্গে যাবেন, আপনি কোন ভিত্তিতে আপনি কথা বললেন জান্নাতে যাবেন? আপনার ডকুমেন্ট কি? কোন ডকুমেন্টে আপনি যাবেন? ওই ডকুমেন্ট যখন আমরা চাবো, ওই হিন্দু লোক আমাদের সামনে জান্নাতে যাওয়ার কোনো ডকুমেন্ট উপস্থাপন করতে পারবে না। একজন খ্রিস্টান, তাকে যদি আপনি বলেন যে মৃত্যুর পরে আপনি কোথায় যাবেন, জান্নাতে না জাহান্নামে, সেও বলবে আমি জান্নাতে যাব। তো জান্নাতে যাবেন কেমনে যাবেন বলেন? কোন বিনিময়ে জান্নাতে যাবেন? ডকুমেন্ট বলেন, উপস্থাপন করে। ডকুমেন্ট উপস্থাপন করার সময় সে ব্যর্থ হয়ে যাবে, দেখাতে পারবে। কেন পারবে না? আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে উপস্থাপন করে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, জান্নাতে যাওয়ার জন্য দুইটা শর্ত, এক হইল ঈমান, আরেক হইল নেক আমল। ঈমান আর নেক আমল ছাড়া পৃথিবীর কেউ জান্নাতে যাওয়ার দাবি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? হাকিম লুকমান নেহায় দুর্বল, দুষ্ট, কিন্তু আমল করছে। এই আমলগুলো আল্লাহর কাছে পছন্দের হয়ে গেছে। 1 নাম্বার আমল করলো কি? চোখ দিয়া গুনাহ করবেন, আল্লাহর সাথে ওয়াদা করেছে। জবান দিয়া গুনাহ করবেন, আল্লাহর সাথে ওয়াদা